যদি না পাই। লবণ দিচ্ছি। এগুলো আমরা সব মিক্সচারে গুঁড়ো করেছি। আমাদের এখানে এই গুঁড়ো কিনতে পাওয়া যায় না, চাক্কিতে যেটা হয় ওটা ভালো হয় না। মিক্সচারে গুঁড়ো করো আমাদের। একটু মাখিয়ে রেখে দিলে ভালো হয় গুঁড়োটা। আগে আমার ঠাকুমা বানাতো 10 কেজি, 16 কেজি, 15 কেজি, 16 কেজির নিচেই কোনো ই হতো না, সবাইকে দিয়ে খেত। আর এখন আমরা এই যে সিটিতে থাকি, কারোর সঙ্গে কারোর দেখাই হয় না এরকম। সবার বাড়ি হয়, কেউ সবাই খায়। আর আগে ওইখানে কলকাতা যখন আমরা ছিলাম তখন সবার বাড়ি দিয়ে সবার সঙ্গে খেতে হয়। এই যে এইভাবে আমি 20 মিনিট রেখে দেবো। এই দেখেন এইভাবে গুলালাম, রেখে দেবো। দেখেন বন্ধুরা, পয়লা খোলা দিয়ে কেমন ওঠে তাই দেখছি। দেখুন ভালো উঠছে। দেখেন সুন্দর হয়েছে, পুরিনি। এর মধ্যে না কাঁচামরিচ, টমেটো সেটা পরে করে দেবেন তোমার। ওই গরম করে খাইছি, কলকাতায় খাইছি আমরা। দেখেন কি সুন্দর উঠেছে। এই যে এইভাবে গুলাবেন। দেখেন এই তাকটা ঠিক আছে। বেশি পাতলাও না, বেশি পাতলাও না, বেশি মানে পয়লা আমি দিয়ে দেখলাম যে উঠে নাকি, তা সুন্দর উঠেছে, সুন্দর হয়েছে, ভিতরেও সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের। গরম বাবা, দেখেন কি সুন্দর। এরকম হলে ভিতরে রস ঢোকে ভালো। এইভাবে সুন্দর। এখন তো ওই আমি নারকেল ছাড়াচ্ছি, আর দেখেন বিল্লিটা কি সুন্দর খেলছে। এ বিল্লি, बिल्ली, ए बिल्ली खाना खाया, खाया खाया खाना, खाना खाया। देखें कि सुंदर खेलছে। আজকে পিঠে বানাতে হবে, মকর সংক্রান্তি। বাঙালিদের মধ্যে সবাই পিঠে বানায়। বিল্লিটা খোসা নিয়ে খেলছে। নারকেল ছাড়াচ্ছি আমি। बिल्ली खाना खाया, खाया खाना, खाना खाया, खाना खाया बिल्ली, खा ले बिल्ली, बिल्ली, बिल्ली। देखें कि सुंदर खेलছে। নারকেলের খোসা হলে বিল্লির আর কিচ্ছু লাগে না খেলার জন্য। এই দেখো বড়িয়া খেলছে। বিল্লি
এ বিল্লি, বিল্লি, এ বিল্লি, ওই দেখুন লাফিয়ে লাফিয়ে খেলছে। এত খেলতে পারে এই বিল্লিটা। বড়িয়া খেলো, 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 খেলো। হাঁসকেও ধরতে যাবে। इधर आओ बेटा, इधर आओ, इधर आओ बेटा, इधर आओ बिल्ली, आओ इधर आओ, 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 आओ बेटा इधर आओ, आओ, आओ। হাঁসগুলোতে খালি ধরতে যাবে, হাঁস ভয় পাবে আর ও ধরতে যাবে। হাই বন্ধুরা, পিল্লি, কেমন হয়েছে বৌমা? খুব ভালো হয়েছে। এই তো দেখো বৌমা সুন্দর হয়েছে। বৌমা বলছে কি মা একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। আমি বলছি দেখো তো কেমন হয়েছে। তো বলছে অনেক সুন্দর হয়েছে। এই যে একটু করে আমি তেল লাগিয়ে নিচ্ছি, গ্যাসটা পুরো দমে দিয়ে দিচ্ছি। শুধু শুধু হাঁটতেও ভালো লাগে। শুধু শুধু ভালো লাগে। তারপরে ধনের পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আমরা ওরকম ঠাকুমা ওরকম করে করে বানাই দিত, খুব ভালো লাগে খেতে। আর এটা 20 মিনিট মতো করে রাখবেন, 20 মিনিট মতো রাখলেই পিঠেটা হয়ে যাবে। এ দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে। এটা গুঁড়োটা ঠিক মতো গুলাতে হবে, ঠিক মতো গুলাতে হবে, না হলে হবে না। এই দেখেন পিঠে হলো মিঠে, পিঠে যত মিঠে হবে তত ভালো লাগবে। খুব গরম, চাকু দিতে উঠে না। দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে, গুলানোটা সুন্দর হয়েছে। আর এইটা না নিচের দিক যদি পুরা থাকে না তার দুধটা কালো হয়ে যাবে। এ দেখেন এটা না, এ দেখেন কি সুন্দর ঝাঁঝরা ঝাঁঝরা হয়েছে। এটা দুধ কালো হবে না, এইভাবে উঠাতে হবে। 20 মিনিটের উপরে রাখলেই হয়ে যাবে। 20 মিনিট করে রাখবি। এবার আমি সব কটা বানিয়ে নেব। উল্লু দিচ্ছে আমাদের এখানে, উল্লু দিচ্ছে। দুই লিটার দুধ দিচ্ছি বন্ধুরা। আরে দেখেন এগুলো বানিয়েছি। এতে 2 গ্লাস চাল, 1 কেজি চালও না, 2 গ্লাস চাল। আজকে বানাই, আবার আর একদিন একদিন এক একটা করে বানাবো, একবারে সব বানালে হয় না। এই যে 2 লিটার দুধ দিচ্ছি 2 গ্লাস চালের গুঁড়োতে। এই যে এইটুকু হয়েছে। আমাদের এখানে খেজুর গুড় পাওয়া যায় না, কি করব, আমরা এইটা দিয়েই আনন্দ করি। আর আছে কি, ওই যে আপনাদের দেখালাম যে গুড়, ওই গুড়টা তো ভালো লাগে না। 2 গ্লাস 2 বাটি দিলাম, লাগলে আবার দেব। খেজুরি গুড় নেই, আমরা এইটা দিয়েই খেয়ে সন্তুষ্ট হয়ে 4টে এলাচ দিয়ে দিলাম।
আর আমরা এই যে প্যাকেটের দুধ, এখানে আমাদের এখানে গরু পাওয়া যায় না, দেখেন অনেক দূর থেকে আসে, গরুর দুধ দিয়ে যায়, আজকে কেউ আসেনি, এই জন্য প্যাকেট। এই যে এইভাবে জার উঠলে, এতে আমি একটু জল দিইনি, এইভাবে জাল উঠলে এই যে একটা নারকেল কুড়িয়ে রেখেছি, সে নারকেলটা এই যে দিয়ে দেবো। খাবা বোমা একটু নারকেল? একটু খাই না। আর একটু জ্বালাবো, আর 5 মিনিট মতো জ্বালাবো, তারপরে আমি পিঠে দিয়ে দেখাবো আপনাদের। আমাদের লোয়ার ছাঁচ না, সেই জন্য পিঠে ছোট ছোট, আর মাটির ছাঁচ হলে বড় বড় পিঠে হয়। আগে লম্বা পিঠে হতো, গোল পিঠে হতো, আর এই কটা ছেলেরা খাবে। গুড় তো নেই, কি বলবো, তরকারি দেখাবে, মাংসের তরকারি দিয়ে। খেজুরে গুড়ের ঝোল, খেজুরে গুড়ের রস খেয়েছি বাবার বাড়ি থাকতে, এখন আর কিচ্ছু খাওয়া হয় না। এই যে এইভাবে আমি দিয়ে দেবো। আগে ঢেকিতে সব ঢেকিতে পাড়িয়ে তারপরে পিঠে বানাতো, আর এখন সব মেয়ে ছেলেদের সুখ হয়ে গেছে, মেশিন দিয়ে গুঁড়ো উঠেছে, গুঁড়োতে বাড়ি গুঁড়ো। এই দেখেন পুরো দুধ দিয়েছি, 1 বাটি করে দুধ দেবো, আর 2টো করে পিঠে, এই দেখেন। আর এই যে নারকেলগুলো তো আছে, দাঁতের পর পড়লে খুব ভালো লাগবে খেতে। একটু জল দিন এর মধ্যে, পুরো দুধ। আমাদের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? তো বন্ধুরা, এইভাবে আপনারা ঘরে এই পৌষ সংক্রান্তিতে কে কেমন পিঠে বানান অবশ্যই কমেন্ট। আমরা একদিন একটা বানাবো। আর আমাদের ঘরে আজকে এটাই বানানো হয়েছে, আবার পরে আরো অনেক রকমের বানানো হবে, আপনাদের দেখানো হবে। একসঙ্গে বানাবো না, আমি একদিন একটা বানাবো, একটা করে খাওয়াবো। রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন একটা ভিডিও।